العظيم والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله الطيبين وأصحابه الأكرمين وعلى أولياء أمتي أجمعين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله المولانا العظيم صدق رسوله النبي الحبيب الكريم সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন পর্যায়ের গবেষক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং বাংলাদেশ ইসলাম ছাত্রসংঘের দায়িত্বশীল বৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ সুধীমণ্ডলী সময় যেহেতু কম সবার নাম আমি উল্লেখ করলাম। আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থাতে তাকাই, আমি এই ক্ষুদ্র বান্দা বাংলাদেশ সরকারের দুইটি শিক্ষা জাতীয় কমিশনের সদস্য ছিলাম। আপনার ভাইস চ্যান্সেলর মনিরুজ্জামান স্যার যখন নেতৃত্বে শিক্ষা কমিশন করা হয় তখন আমি সদস্য ছিলাম এবং দীর্ঘদিন কাজ করেছি। এই পর্যন্ত পাকিস্তান আমল থেকে এই 17টা কমিশন সরকার গঠন করে বিভিন্ন বড় বড় প্রস্তাবনা দিয়েছে, সব ফাইলের মধ্যে লুকিয়ে আছে। আসলে আমরা বাংলাদেশের মানুষ শতকরা 90 বলেন 92 মুসলমান, এর সব উৎস হলো নিতে হবে কোরআন থেকে, রাসূল পাকের সুন্নাহ থেকে, আইম্মায়ে মুজতাহিদিনের ডিসিশন থেকে এবং বাস্তব দুনিয়ার অবস্থা থেকে আমাদেরকে সমন্বয় করতে হবে। এখন আমরা পড়ব কি, কার কাছে পড়বো, কিভাবে পড়বো, পড়ে কি হবে, আমার রেজাল্টটা কি? শিক্ষা ব্যবস্থার কতগুলো কারিকুলামের কতগুলো নিয়ম আছে। প্রথম একটা শিক্ষানীতি হতে হয়, বহু শিক্ষানীতি আসছে কিন্তু কোনটা কার্যকরী হয়নি। পরে বিগত সরকারের মাননীয় মন্ত্রী নাহিদ সাহেব যখন মন্ত্রী ছিলেন তখন একটা শিক্ষানীতি দেবেন 2010 সালে। সেটা তো অনেক কাজ আমায় করতে হয়েছে, কাটতে বারে বলি স্যার এটা কোরআন বিরোধী, এটা হাদিস করা যাবে না, এটা করা যাবে না। 8টা জাতীয় সেমিনার যেগুলোতে ডিসিশন হয় সেখানে থাকার আমার সুযোগ হয়েছে, কিন্তু বারবার আমি একটাই প্রতিবাদ করেছি, 90% মুসলমানকে দিচ্ছেন কি? আপনার ছেলেরা কি শিখবে, কি হবে? পলিটিক্যাল সায়েন্সে এক একটা কলেজে 2500-3000 ছাত্র, তার কোনো চাকরি নেই, সে পলিটিক্সে আসে না। সায়েন্সের ছেলেরা আজকে যে অবস্থায় আছে আপনি জানেন কি না, ইন্টারমিডিয়েট লেভেলে কোনো ইসলামী শিক্ষা নাই। 17টা সাবজেক্টের একটা হলো ঐচ্ছিক ইসলামিয়া, আপনার বাণিজ্য বিভাগে ইসলাম নাই, মেডিকেলে ইসলাম নাই, ইঞ্জিনিয়ারিং ইসলাম নেই, সব সেক্টরে ইসলাম শূন্য। তারপরে মাধ্যমিক পর্যায়ে এসে যা করা হয়েছে তা আপনারা জানেন, সেদিকে যাচ্ছি না। সেখানে 2021 সালে যে কারিকুলাম করা হয় সেই কারিকুলামের মধ্যে 5টা ভিত্তি তারা স্থাপন করে। একটা হলো দার্শনিক ভিত্তি, মনোবৈজ্ঞানিক ভিত্তি, ঐতিহাসিক ভিত্তি, জাতীয় আন্তর্জাতিক অগ্রাধিকার প্রমাণ নির্ভর ভিত্তি। একটা ইসলাম নেই, ইসলাম শব্দের সেখানে রাখা হয়। মাননীয় মন্ত্রী, আগেকার মন্ত্রী দীপুমণি আপাকে বলছিলাম ওনার বাসায় বসে যে আমরা মুসলমান, অত এমন কাজ করবেন না যেটা আপনার বিরুদ্ধে আমার কথা বলতে হয়। পরে আমরা কি করছি, পরে আমি পয়েন্ট বাই পয়েন্ট পুরা 1 to ক্লাস 10 পর্যন্ত সিলেবাসটা আমি তুলে ধরলাম ওনাকে। তো এটা আমি কি করব, সবার সিদ্ধান্ত। আর সবাই কারা? এই বাংলাদেশের মানুষ। এজন্য আমি বলবো, আমি মাননীয় চেয়ারম্যান আব্দুল মতিন সাহেবকে বলবো এবং আমার ছোটো ভাই আব্দুল সামাদকে বলবো, ইসলামী ছাত্র সেনা, ইসলামী ফ্রন্ট যারা আকিদাতান সুন্নি যতগুলি গ্রুপ আছে তাড়াতাড়ি ঐক্যবদ্ধ করেন। কথা শুনবে না, দ্রুত ঐক্যবদ্ধ করতে হবে, তাহলে আপনার কথা কেউ শুনবে না। 2, আমরা যদি আমাদের আকিদা সহি আছে, আমরা আধ্যাত্মিকতায় বিশ্বাস করি, তাহলে 2টা পয়েন্ট আমাদের আছে। মাঝখানে শিক্ষা আমাদের চালানোর জন্য মুখে স্লোগান দিলে হবে না, আমাদেরকে একটা শিক্ষা নীতি দিতে হবে, একটা শিক্ষা কারিকুলাম দিতে হবে, একটা শিক্ষা সিলেবাস দিতে হবে এবং পাঠ্য বইয়ের নমুনা পেশ করতে হবে। এই হলো ইসলামী শিক্ষা। যদি আমরা করতে না পারি, কত বক্তৃতা সেমিনারি যে বলে দিলাম, কোনোটাই কাজে লাগে নাই। এই জন্য আমার ওই ভাই আধ্যাত্মিকতা বলছেন, ইসলামী শিক্ষার ভিত্তিটা কি? একরা পড়ো পড়ো পড়ো, দিনে পড়ো রাতে পড়ো, সবসময় পড়াই হলো মুসলমানদের কাজ। বেশ কী জন্য পড়বে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবকে চেনার জন্য। আমরা তরজমা পড়ি প্রভুর নামে, তাই না?
প্রভুর নামে, রবের নামে পড়ো। আর একটা তফসির আছে, বেসমেন্ট থেকে হলে রবকে চেনার জন্য পড়ো। যেই পড়াতে রবকে চেনা হবে না সেটা পড়া না, কোরআন বলতেছে। তারপরে একরা খালাকাল ইনসান মিন আলাক, ইনসান বানানোর জন্য, মানুষ বানানোর জন্য পড়া হইতে হবে। ইনসানের একটা আলিফ আছে, এই আলিফ হলো ইমান। একটা নুন আছে, নেতৃত্বের যোগ্যতা দান করতে হবে তাকে। 3 নম্বরে সিন, সাআদাত, সৌভাগ্যবান করতে হবে তাকে। তারপরে আরেকটা আলিফ আছে উলফত, উখওয়াত, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য এবং উনসিয়াত, পরস্পরের মানসিক টান সৃষ্টি করতে হবে। আর শেষে একটা নুন আছে, এই ছেলেটি মাদ্রাসায় পড়ুক, স্কুলে পড়ুক, ইউনিভার্সিটি পড়ুক, সেটা আলোকিত মানুষ হিসেবে ময়দানে আসবে। এই আলো যদি দিতে না পারি, এই শিক্ষাব্যবস্থা মারামারি করবেই। ইঞ্জিনিয়ার সাহেব রডের পরিবর্তে বাঁশ দিবে না কেন? সে তো জানে না এটা দিলে কী হবে। ডাক্তার সাহেব পেট কেটে কেসি ভিতরে রাখতেছে, পরে আবার অপারেশন করতেছে। এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো উদ্দেশ্য নাই, লক্ষ্য নাই। এই জন্য আল্লাহ তাআলা কি বলছে? তুমি পড়ো আল্লাহকে চেনার জন্য, এবং তুমি মানুষ হওয়ার জন্য। আলাক বলে ইমব্রিওলজি এবং অ্যানাটমিক অ্যানালাইসিস, যেটা কোরআনের ভিত্তিতে প্রায় 71টি আয়াত আসছে কোরআন শরীফে এই অ্যানাটমি সম্পর্কে। সেই অ্যানাটমিক অ্যানালাইসিস যদি কোরআন ভিত্তিক হতো, আমাদের ডাক্তাররা আল্লাহ হয়ে যেত। আমাদের ইঞ্জিনিয়াররা, ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কোরআনে 38টা আয়াত আসছে কারিগরি সম্পর্কে। যদি আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের কারিগরি শিক্ষা যারা, তারা যদি এই 38টা আয়াতকে অ্যানালাইসিস করতো, কারিগর হতো, কারিগরি শিক্ষা উচ্চশিক্ষিত হতো এবং আদর্শ মানুষ হতো। কিন্তু আজকে তা নাই। আমাদের ইতিহাস কী করা হয়েছে? আমাদের ইতিহাস আমাদের মুসলমানদের আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নবীদের শিক্ষা সামারাইজ করে কোরআন আনা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জীবনে আসছে, সেই ইতিহাসকে বর্জন করা হয়েছে। এবং সাহাবায়ে কেরামের সমালোচনা, আল্লাহর ওলিদের বিরুদ্ধে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য ইতিহাসকে সমস্যা করতে হবে। তো এই জন্য আমি তখন প্রস্তাবনা দেই মাননীয় বিগত সরকারের কাছে, তো আমি 6টা ভিত্তিতে প্রস্তাবনা দিয়েছিলাম, কিন্তু কেউ কারো কথা শুনে নাই। কারণ একটা জবাব আসছে, আমরা কেউ কিছু করতে পারছি না, উপর থেকে নাজিল হয় সেটাই বলি। যার কারণে মানব দিয়ে মানুষ সৃষ্টি, মানব থেকে মানুষ সৃষ্টি। তারপরে আমরা দেখছেন কিনা আপনার এই যে স্বাস্থ্য সুরক্ষা বইতে 11টা উলঙ্গ ছবি দিয়ে এরপরে মেয়েদিকে বলতেছে মেয়েদের মাসিক হলে রক্ত কালার কী হবে, সে কী করবে। এই হলো শিক্ষা ব্যবস্থা। আবার মাদ্রাসা নিয়ে, স্কুলে নিয়ে তার ডাল রাখতে হবে, ডিম বাঁচতে হবে। কেন আমার মা বোনটাকে স্কুলে পড়াই এগুলি ডিম বাঁচতে জানে না? পুরো সময়টা অবস্থা করা হয়েছে। এই জন্য আমি যে কথা বলবো, আমাদের ভিত্তি হবে 6টা কারিকুলামের ধারা আছে ইন্টারন্যাশনালি, ধারা অনুযায়ী কথা বলতে হবে। 1 নম্বর কোরআন সুন্নাহ জ্ঞান ভিত্তিক, কোরআন অ্যান্ড সুন্নাহ নলেজ বেসড, এটা হবে শিক্ষার কারিকুলাম। ইসলামী আকিদা ও দর্শন ভিত্তিক, ইসলামিক আকিদা অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, এটা লাগবে। 3 নম্বর মনোবিজ্ঞান ভিত্তিক, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন। আমার এই দেশের মন মানসিকতা কী, আমাদের দেশের সংস্কৃতি কী, কলা কী, আমাদের দেশে আপনার মানুষের জনমানুষের চাহিদা কী, এটা এখানে আনতে হবে। ঐতিহাসিক ভিত্তি, ইতিহাস জানতে হবে। আমার এই বাংলাদেশে আজ 92 মুসলমান কেমনে হলো, শাহজালাল কী করেছেন, খান জাহান কী করেছেন, সর্বতি সৃষ্টি কী করেছেন, এটা কিন্তু ইতিহাসে নাই। যার কারণে আমরা সব আল্লাহ ওলিদের অবদানকে হারিয়ে ফেলছি। তারপরে 5 জাতীয় আন্তর্জাতিক অগ্রাধিকার, গ্লোবাল অ্যান্ড ন্যাশনাল প্রায়োরিটিস। জাতীয় আন্তর্জাতিক ময়দানে কী লাগবে, কী চাহিদা আমি পূরণ করলে আমাকে ডাকবে সৌদি আরব। আজকে আমাদের দেশের এতগুলি শ্রমিক যাচ্ছে, লাখ লাখ আরবি না জানার কারণে ওরা কি লাভার হচ্ছে। তাদেরকে এই দেশে আরবি, আমি প্রস্তাব দিয়েছিলাম যে 50 নম্বর আরবি সব ছেলেদেরকে বাধ্যতামূলক করেন, যেন সে আরবি বলতে পারে, তাহলে আমাদের চাকরি আর কোনো সমস্যা হবে না। ইন্ডিয়ানরা কলকাতা আলিয়া হিন্দু ছাত্র পড়াচ্ছে, থাইল্যান্ডওয়ালারা তাদের ইউনিভার্সিটিতে এবং কলেজে আরবি পড়াচ্ছে, কারণ আরবি শিখেছে, ওখানে উচ্চ পর্যায়ে চাকরি করছে, আর্ন করছে। তো সেই কথাটি কিন্তু কথা সরকারও বলছিল, এবং প্রধানমন্ত্রীকে আমি বলি তার সাক্ষাতে, আপনি এটা করেন, হ্যাঁ ইনশাল্লাহ সিদ্ধান্ত নিলাম, কিন্তু আর হয়নি। এখন বর্তমান সরকারের এখানে আপনার মাননীয় প্রধান উপদেষ্টা ওখানে আমাকে ডাকা হয়েছিল কথা বলার জন্য, সেখানে 18 দফা আপনার প্রস্তাব দিয়েছি যে এই জাতিকে কর্মভূমি করতে হলে আপনি ইংরেজি ভালো শেখাইতে হবে, আরবি ভালো শেখাইতে হবে। আমরা ইংরেজি বিএ পাস করে আর ইংরেজি বলতে পারি না, আরবি মাসে কামাল পাস করে আরবি বলতে পারে না। কারণ কি, এই যার কারণে আমরা মধ্যপ্রাচ্যে চাকরি পাই না। এই জন্য জাতীয় আন্তর্জাতিক অগ্রাধিকার, এই জাতীয় কী চাহিদা, আন্তর্জাতিক চাহিদা, এটা কারিকুলামে আসতে হবে। আমি এই যুগে বাস করি, 2000 বছর আগে, 1500 বছর আগের চাহিদা আপনি চিন্তা করলে হবে না। এই যুগের যা প্রয়োজন তা কারিকুলামে আসতে হবে। আর প্রমাণ নির্ভর ভিত্তি, এখন যা
বইতে লেখা আছে সব অনুমান ভিত্তিক, কিন্তু ইসলাম অনুমান ভিত্তিক গ্রহণ করে না। প্রমাণ ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা সেটা আসলে মানুষের মধ্যে চিন্তার উৎকর্ষ সাধন হবে। এই মাদ্রাসায় পড়ে আলবেরুনি হয়েছে। এই মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা কোনো স্কুল মাদ্রাসা ছিল না, একটা সাধারণ শিক্ষা আর একটা কি স্পেশাল শিক্ষা। লেখি কি একটা সাধারণ শিক্ষা আর একটা কি স্পেশাল শিক্ষা, স্পেশাল মাদ্রাসা। অথচ এই মাদ্রাসায় গত 17 বছরে একটি এই মাদ্রাসাকে মন্দিরে যাওয়া হয়। কত ফাইট যে আমি করেছি সব জায়গায়, 17 বছরে একটি মাদ্রাসা মন্দির দিতে পারে না এই মন্ত্রণালয়ের কারণে। অথচ 43,000 প্রাইমারি স্কুলকে সরকারি করা হয়েছে, সরকার একটা মাদ্রাসা সরকারি করা হয়নি। শুধু তাই নয়, মন্দিরও নাই। তাহলে আপনি কিসের বৈষম্য দূর করবেন? বর্তমান শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের স্যার বিশ্ববিদ্যালয়, ওই দিন আধা ঘন্টা ওনার সাথে আমরা বসছি যে আপনার কী চান আপনারা। আমরা অন্তর্বর্তী আমাদের কী ক্ষমতা আছে, যেগুলো পয়সা লাগে না এগুলো করতে পারেন। আমি অনেকগুলো পয়েন্ট, এগুলো পয়সা লাগে না কিন্তু করতে পারেন। মাস্টার মন্দির বন্ধ 16 বছর, এটা আপনি এক নোটিশ দিলে হয়, এটা কোনো পয়সা লাগে না। তারপরে আপনার শিক্ষাখাতে আপনার সবচেয়ে প্রবলেম, সারা একমত হয়েছে যে সারা ওয়ার্ল্ডের গরিব রাষ্ট্র, সেখানেও শিক্ষা ব্যবস্থার জন্য যেই বরাদ্দ তার কাছেও আমরা নাই। শিক্ষাখাতে যে বরাদ্দ জাতিসংঘের যেই পয়েন্টটা দিয়ে এর কম হইতে পারবে না, এতটুকু থাকলে আমাদের এই বৈষম্য থাকতো না। আজকে সেটা লাগবে। আরেকটা জিনিস হলো এই কোরআন শরীফের সিলেবাসের কথা বলে দেওয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, পুরো আয়াত বলবো না, সমানে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াতে আয়াত 1 নম্বর সিলেবাস। মুসলমান সন্তান সে সায়েন্সে পড়বে, তারপরে কমার্সে পড়বে, সে মেডিকেল সায়েন্সে পড়বে, ইঞ্জিনিয়ার, সবখানে কোরআন তার কনফার্ম থাকবে, তেলাওয়াত এবং তার মাগফিরা এবং কোরআন থেকে নেবে। ওয়ায়ুযাক্কিহিম দ্বিতীয় সিলেবাস হলো তাকে আধ্যাত্মিক শিক্ষায়, তাকে চরিত্রিক উৎকর্ষ সাধনের 2 নম্বর সিলেবাস। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তার কোরআন থেকে যত সায়েন্স সব বাইর করবে, কোরআনের শিক্ষা শেখাবে। আল হেকমা, হেকমার মধ্যে যত ফিজিওলজি বলেন, সাইকোলজি বলেন, যত আপনার ফিজিক্স, কেমিস্ট্রি যত বলবেন, কম্পিউটার, সব হল হেকমা। হেকমার মধ্যে আমি একবার প্রস্তাব দিয়েছিলাম, 68টা পয়েন্ট দিয়েছিলাম, এগুলি হেকমতের অংশ। যদি হেকমাকে আপনি বাস্তবায়ন আনেন তাহলে কোনো শিক্ষা ব্যবস্থা পিছিয়ে থাকবে না। এই জন্য আমরা দেখি ইরানে কি দেখি, ইরান আমি ছিলাম, সেখানে সিলেবাস কমিটিতে ছিলাম, সেখানে আমি দেখেছি তারা 100 নম্বর কোরআন বেসড, 100 নম্বর সুন্নাহ আর 100 নম্বর হাদিস এবং আখলাক, ফিকহ 1 লাখ, 300 নম্বর মেডিকেল সায়েন্সে পড়তে হয়, ইঞ্জিনিয়ারিং পড়তে হয়। ফিলিপাইনে যান আপনি, ফিলিপাইনে তো ধর্মশিক্ষা বাধ্যতামূলক সব ক্লাসে। অথচ আমরা 92 মুসলমানের দেশে আমাদের ইসলাম শেখার কোনো পথ নাই। এই জন্য আল্লাহর যে কোরআনের যে সিলেবাস সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন তেলাওয়াত কনফার্ম করতে হবে, কোরআন বুঝে কনফার্ম করতে হবে। 2 নম্বর ওয়ায়ুযাক্কিহিম, কোন কাজ করলে ছেলেটা ভালো হবে, ভদ্র হবে, শালীন হবে এবং উন্নত চরিত্র, সেটা সিলেবাস আনতে হবে। আমি চেষ্টা করেছি, আপনারা জানেন মাদ্রাসা বোর্ডে 6 to 10 পর্যন্ত যে আকাইদা এবং ফিকহ, এই 3টাকে মন্ত্রী মহোদয় বলছে আপনি কারিকুলাম করবেন, আপনি সিলেবাস, আপনি বই লিখবেন, না হবে না। তো আমি চেষ্টা 5 বছর খেটে আমি যেটা করেছি, ইমান ইসলামে হাসান, দেখবেন বইটাতে ইমান ইসলাম 3টা ভিত্তিতে দাঁড় করে আসি। সারা ওয়ার্ল্ডে আকাই ফেকাতে এই সিলেবাস নাই, কিন্তু সেটা করার পরে 3,500 দরখাস্ত আমাদের দেশের মুনিবেরা করেছে যে এটা বেদাত, ওটা শিরক, এটাই করছে, কিন্তু কেউ শুনে নাই, সেটা চলছে। এখন ইদানিং শুরু হয়েছে আবার, যেহেতু এখন হওয়াতে তাদের লোক ছাড়তে সব জায়গায়, এমন লোক যারা কবর জিয়ারতকে শিরক বলে, যারা মিলাদ কিয়ামকে শিরক বলে, হারাম বলে, এমন লোক যারা মুনাজাতকে নিষেধ করে, এরা সব কারিকুলামের হেড হয়েছে। তো আমি ওই দিন বলে আসছি জায়গা মতো, এখানে হাত দিবা না। এই দেশের আলেম ওলামা পীর মাসা এখন মরে যায়নি, আলেম তো মারা নাই, এই জন্য হাত দিবা না, কিন্তু করবে তারা, চেষ্টা করবে। আমরা এটা ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। আরেকটি বিষয় দেখেন, আজকে আকীদা ভিত্তিক দর্শন, আমাদের আকীদার মধ্যে যে গণ্ডগোল আমরা অনেক বুঝি না। ধর্মনিরপেক্ষতাবাদ 8টা সেমিনারে প্রতিবাদ করেছে, মুসলমানের সাথে ধর্মনিরপেক্ষ সম্পর্ক নেই, এটাকে বাদ দিতে হবে। পরে লাস্টে বাধ্য হয়েছে কারিকুলামের মধ্যে এই শব্দ বাদ দিতে, কিন্তু ভিতরে সব রাখছে। তো এই জন্য ধর্মনিরপেক্ষতাবাদকে আমরা বিশ্বাস করি। আমরা জাতীয়তাবাদ বলে, আমরা বাঙালি জাতীয়বাদ, ঠিক আছে, আমি বাংলাদেশি মানুষ, জাতীয়, কিন্তু এজ এ হোল আকীদা এবং জাতীয়তাবাদ ইসলামের সাথে সম্পর্ক নাই। গণতন্ত্র যেটা পাশ্চাত্য গণতন্ত্র, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তারপরে আপনার আর সমাজতন্ত্র ইসলামের সাথে নাই। 4 মূলনীতির রাষ্ট্র চলছে। আমি মতিন ভাইকে বলবো, আমাদের যে মূলনীতি আল্লাহ দিয়েছেন, রাসূল খেলাফত আলা মিনহাজিন নবুয়া, নবুয়তি দ্বারা খেলাফত, এই পয়েন্টটা না আসা পর্যন্ত জাতির কোনো পরিবর্তন হবে না। আমরা গণতন্ত্র ভিত্তি ঘুরবো, আর একবার পাবো আমরা 23 সিট,
ফরমের 3 সিট, ফরমের নাই। কারণ ইসলামের জন্য তৈরি হওয়ার জন্য যেই ভিত্তি দরকার সেই ভিত্তিটা আমরা বলি না। রাজনৈতিকভাবে আমাদের বলতে হবে তন্ত্রমন্ত্র মানি না, মানি আল কোরআন। তন্ত্রমন্ত্র মানি না, মানে ইসলামের মূলনীতি। এদের খেলাফত আলামে নাজিন নবুয়া, নবীদের খেলাফত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যত দাবি করেন কাজ হবে না। এই জন্য এই আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে। আরেকটি বিষয় হলো এই এক ভাই মাদ্রাসা শিক্ষার কথা বলছেন। মাদ্রাসা শিক্ষাটা ছাগলের 3য় বাচ্চার মতো, মানে 2টা দুধ খায় আর একটা লাফে আসে না। এই দীর্ঘ 22 বছর ফাইট করতে 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 যখন আমি মন্ত্রণালয় মিটিং বসে ভাইকে আসে আজকে মিটিং লম্বা হবে, ঝগড়া করতে হবে। অনেক কষ্ট করে এমপির পিএইচডি ওলাদেরকে একটু, এমপির 2 বছর, পিএইচডি ওলাদেরকে 3 বছর 4 বছর আপনার এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, সেটা আবার কিছু জায়গায় বাড়তেছে। আমি বারবার চেষ্টা করেছি যে এমপিল পিএইচডি যারা আছে 208 জন এমপিল এবং ডিগ্রিধারী পিএইচডি মাদ্রাসা শিক্ষক, যখন এটা বাদ দিচ্ছে এখন ছেলেরা নেট হয়ে গেছে। তা আপনি শিক্ষার মান উন্নয়ন করেন কী দিয়ে? তারপরে ক্লাস 1 থেকে আরম্ভ করে, ক্লাস 1-এর বইগুলো আপনি দেখছেন কি না? এর মধ্যে শিক্ষাটা কী আছে? সেই ইসলামের শিক্ষায় প্রথম শুরুই করবে রাব্বি ইজ্জতি আল মাদিয়া, রসুল পাকের নাম নিয়ে। তারপরে হবে হাম, আল্লাহর হাম দিয়ে, রসুলের নাম দিয়ে। তারপরে হবে অক্ষরগুলো যে ক্লাস 1-এ পড়াবেন সেগুলি তাকে আদর্শ বানানোর জন্য চেষ্টা করা। এরপরে থাকবে নিজের চরিত্র গড়ানোর জন্য। এরপরে থাকবে আপনার এই ক্লাস 1-এর বাচ্চাদেরকে প্র্যাকটিক্যাল কিছু করাইয়া যেন তারা ভিত্তিতে স্থাপন করতে পারে। তা আমি কারিকুলাম একটা ক্লাস 5 পর্যন্ত দাঁড় করে আমি শুরু করেছি, আলহামদুলিল্লাহ বলেন। ফাইলটা কই, আমি শুরু করেছি। আমরা আব্দুল সামাদ ভাইরা যদি একটু হেল্প করে, আমরা ক্লাস 5 পর্যন্ত যদি এই আদর্শ বাংলা এটা করেছি, যত জায়গায় দিয়েছি সব সিলেবাস কারিকুলাম বই নিয়ে তারপর এটা করেছি। এই কয়েকদিন আগে ছাপাইছি। এর মধ্যে আপনার এই হাম আছে, নাত আছে, এর মধ্যে আপনার মা কবিতা আছে, এর মধ্যে দেশাত্মবোধ আছে, গুণাজাত আছে। কিন্তু এর মাধ্যমে আমি বাংলা শিখাতে চাই এবং প্রত্যেকটা অক্ষরে আমি ছন্দ দিয়েছি। বতে বড়কে সম্মান করো, ছোটকে মায়া করো, ভয় করো আল্লাহকে, ভুলে যাও পাপকে। এইভাবে ছন্দ দিয়ে করা হয়েছে। তারপরে আরবিটাও আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আরবিটাও দাঁড়াইছে, আরবিটাকে ছাপাইতে পারেনি। এই যে আদর্শ আরবি শিক্ষা, যেন ছেলেটা 5 পর্যন্ত আরবি বলতে পারে, ছেলেটা ইংরেজি বলতে বলতে 5 পর্যন্ত ইংরেজি বলতে পারে। কিন্তু আমরা এখন এক এক মিডিয়ার মধ্যে পড়তেছি, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, পরে ইংলিশ মিডিয়ামের এক স্কুলে ক্লাস 1-এ বেতন 12,000 টাকা। তো আমি বললাম যে কী পড়াও তোমরা, ABCD ছাড়া বেশি কিছু পড়াও, তুমি 12,000 টাকা বেতন, এইটা হলে দেখারাম সব কিছু করতে হয়। আমার গরিব ছেলেরা তো ওখানে পড়তে পারে না। এই জন্য সিলেবাস কারিকুলাম আমরা এমন জিনিস দিতে পারি, অটো সিস্টেমেই সে কী হবে এগুলো শিখবে। শেষ কথা হলো এই যে মনে রাখবেন ইসলামের 3টা দিক। আমি সবাইকে সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে মনে রাখেন 3টা দিক। একটা হলো আকিদা আমাকে সহি করতেই হবে, নাহলে আমার কোনো আমল কবুল হবে না। 2 নম্বর হলো এবাদত সব কনফার্ম আমাকে জানতে হবে। 3 নম্বর সিয়াসত, রাজনীতি। আজকে অনেক মৌলভী সাহেব খানকা বসে রাজনীতি নেই, এটা তার ভুল ধারণা। এবাদতের মধ্যে 5টা দিক, আকায়েদের 5টা দিক, আর সিয়াসতের 3টা দিক। এবাদতের আকায়েদের 5টা হলো আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, কিতাবের বিশ্বাস। এখন কিতাব যদি আপনি বিশ্বাস করেন, কিতাবের হুকুমত ছাড়া, কিতাবের হুকুম ছাড়া শিক্ষা ব্যবস্থা চলবে কেমনে, অর্থনীতি চলবে কেমনে? কোরআনে যে অর্থনীতির কথা বলা হয়েছে সেই অর্থনীতি যদি আনেন তাহলে কোনো অভাব থাকবে না। আমাদের এই বাংলাদেশে দেশের বাইরে যারা জাকাত টাকা জমা রাখে, এদের জাকাতগুলো কালেকশন করা হয়। আগামী 8 বছরের মধ্যে একটি ছেলে বেকার থাকবে না, মাঝারি শিল্প, বড় শিল্প গড়ে তুলতে পারে শুধু জাকাত কালেকশন করলে। কিন্তু তা তো হচ্ছে না। জাকাত বোর্ডে আমি সদস্য ছিলাম 3 বছর, সেখানে বহুত ফাইট করে একটা গণতন্ত্র বানাইছি যে কী করা যায়। 3 বছর ছিলাম জাকাত বোর্ডের সদস্য জাতীয়, সেখানে আমি চেষ্টা করেছি, কিন্তু এইভাবে তো হয় না। রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হবে খেলাফত আলা মেনহাজুন নবুওয়াতের ভিত্তিতে, কোরআন সুন্নাহর ভিত্তিতে, তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ জুলুমের শিকার হবে না, সবাই তাদের সমান মান পাবে। এই জন্য ইসলামী ছাত্রনেতাকে আমি ধন্যবাদ জানাই। বর্তমান জটিল পরিস্থিতিতে এই সেমিনার ব্যবস্থা করেছেন, এটা একটা বিরাট শুভ লক্ষণ। আর সেনা মানে কি? যুদ্ধের ময়দানে সবসময় থাকে সৈনিক। আপনার সৈনিক ঘরে বসে থাকলে হবে না, কোথায় কোথায় ইসলাম বিরোধী আছে সেগুলো জানতে হবে এবং সেগুলো সংস্কারের চেষ্টা করতে হবে। আমি আবারও অনুরোধ করছি মতিন ভাইকে এবং ইয়াকে যে আপনারা উদ্যোগে একটা কমিটি বানাইয়া জাতীয় শিক্ষাক্রম কী হবে, শিক্ষানীতি কী হবে, সিলেবাস কী হবে, এত দাঁড় করে বলে আমরা এটা চাই। এখন যত আমরা মুখস্থ বক্তব্য দেই কেউ ওটা শুনে না। সর্বশেষ আমি এই কথা বলার সময় কম, সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের শিক্ষা ব্যবস্থা ছিল কি ছিল না? আপনারা কী মনে করেন?
খোলাফার শিক্ষা ব্যবস্থা ছিল না, উমাইয়াদের খেলাফত ছিল না, আব্বাসীয় ছিল, তারপরে এই যে দীর্ঘদিন আপনার মুঘল সম্রাট থাকলেন তাকে শিক্ষা ছিল না, কিন্তু সেখানে রাজতন্ত্রকে বেশ করে তারপরে শিক্ষা ব্যবস্থা ছিল। আমাদের তা হলে চলবে না। খেলাফত আল মেনহাজুন নবুওয়া রসুল পাক এবং খোলাফায়ে রাশিদিন যে সিস্টেম, এই সিস্টেমে যদি আনেন তাহলে কারও কোনো কথা থাকবে না এবং অভাব চোখে দেখবেন না। এবং আমাদের ছেলেরা আজকে শিক্ষিত কী করবে, এই অনার্স পাস করাবার চিন্তা ধরে যাবে, কী করবো, কোথাও তো থাকলে নাই। অথচ আপনারা দেখেন ইরানে যান, আজারবাইজান আমি দেখেছি, লেবাননও দেখেছি, লেবাননের দেশ সেখানে দেখেছি, ছেলেরা মাস্টার্স পাস করার আগে তার চাকরি, কারণ আগেই সেই ফর্ম করা হয়েছে। আমাদের দেশে কর্মমুখী শিক্ষার কোনো ব্যবস্থা নেই। মাদ্রাসায় ছেলেরা কেন কম্পিউটার জানবে না, মাদ্রাসার ছেলেরা কেন কৃষি জানবে না, মাদ্রাসার ছেলেরা কেন আপনার কারিগরি জানবে না, তাকে সেইভাবে যে গড়ে তুলতে পারি একজনের বেকার থাকবে না। ইভেন কি আমরা কৃষিতে যারা পাশ করে সে একটা কুমড়া গাছ লাগাইতে জানে না, বই পড়ে কুমড়া গাছ লাগাইতে জানে না, একটা গাছ লাগাইতে পারে না, কারণ প্র্যাকটিক্যাল নেই। এই জন্য আমি বলবো কর্মমুখী শিক্ষা এবং কারিগরি শিক্ষা সমন্বয় করে, বিজ্ঞান প্রযুক্তি সমন্বয় করে কোরআন সুন্নাহ বেদ যদি শিক্ষা ব্যবস্থা করা যায় তাহলে এই জাতির মুক্তি আছে। আসলে এই জাতির মুক্তির কোনো পথ নাই। আমাদের ইউনিভার্সিটি পড়া 3 বছর 4 দিন লেকচার দিল, সমাজবিজ্ঞান আমি ছাত্র ছিলাম, মানুষ সৃষ্টি মানব 4 দিন বুঝলেন ছাত্রছাত্রীদেরকে। আমি দাঁড়াই গেলাম 4 দিন পরে, তো স্যারা আমাকে স্টেজে উঠে বলতেছে, এই মাহবুব দেখো, ওই ওকে চিনি, এখন আমার সব কথা খণ্ডন করে ফেলবে, ওটা টিকবে না। আমি মানব থেকে সৃষ্টি হই নাই, আমি মানুষ থেকে সৃষ্টি হয়েছি। তারপরে 4 দিন বহন করো সিলেবাস। 11 ঢাকা বিশ্ববিদ্যালয় জানার সমাজবিজ্ঞানে মানুষ থেকে এটাকে 4-5টা লেকচার হয়, একটা সাবজেক্ট রাখা হয়েছে। এই মুসলমানের দেশে মুসলমানের ট্যাক্সে, সেখানে দেখেন নির্বিজ্ঞান বিভাগে যান আপনার, সেখানে কোরআনের কোনো বেস নেই। লেটেস্ট ডেভেলপমেন্ট হলো অমুক বিজ্ঞানী এটা শুরু করছেন, ইতিহাস অমুক বিজ্ঞানী শুরু করছেন, ইতিহাস শুরু করছেন। কোরআন সুন্নাহর ভিত্তিতে যে শিক্ষা ব্যবস্থা, ইউনিভার্সিটি নাই, কলেজও নাই, আপনার মেডিকেলও নাই, কোথাও নাই। আমরা একটা জাতি মুসলমান হিসেবে দাবি করছি, কিন্তু আমাদের শিক্ষার কোনো বেস নেই। এই জন্য আমি বলবো এখন সময় এসেছে, সময় সবাই মিলে আপনার সমন্বয়ক একজন এখানে আসেন, কি ভেবেছেন নাম জানি, ফারুক খান, আপনি ইয়ং ম্যান, আপনাদেরকে অনুরোধ করবো সবাই মিলে সমন্বয় করা, এই দেশটাকে বাঁচাই। তাহলে এই দেশ কিন্তু টিকবে না, কারণ এই দেশ বাঁচার পথ হলো আহলুল আকীদা, এই দেশ বাঁচার পথ হলো ইসলামী জোয়ার। মসজিদগুলো বন্ধ করা হচ্ছে, মাজারগুলি ভাঙা হচ্ছে, তারপরে আপনার খানকাগুলি ভাঙা হচ্ছে, কারা এরা? এবং মাদ্রাসাগুলো দখল করতেছে কারা? যারা তাদের কোনো অবদান মাদ্রাসা শিক্ষা নেই, তারা দখল করতেছে। এটার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আবারও বলছি, ঐক্যের বিকল্প নাই। এবং আমাদেরকে গবেষণা সেল বানান তাড়াতাড়ি, এবং গবেষণা সেল বানায় কী করণীয় নয় এটাকে আমরা সিলেক্ট করি। আর শেষ কথা হলো, ইসলামী শিক্ষা না হওয়া পর্যন্ত, দ্বীনি শিক্ষা না হওয়া পর্যন্ত এই জাতি কোনো মুক্তি পাবে না। আর সেটাই হলো কোরআনের শিক্ষা, যা 4 দফা মূলনীতি আমি বলেছি। ইমান, ইসলাম, এহসান, সেটা হবে সিলেবাসের ভিত্তি। এই করে যদি আমরা করতে পারি তাহলে আগামী দিন আমরা ইনশাল্লাহ আপনার কিছু একটা করতে পারবো। এবং এই সুযোগ আছে, ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা, সাংগঠনিক যে বেজ আছে, আপনাদের সুবিধা, সারা দেশে সংগঠন আছে। আপনার একটা গবেষণা সেল করেন তাড়াতাড়ি, এবং এই নিয়ে আপনার গবেষণা করেন, জাতিকে দেন যে এটা চাই আমরা, তাহলে সেটা বাস্তবায়ন হবে। সরকারও চায়, কী চাই আমরা। এবং আরেকটা সমস্যা, শিক্ষা কমিশনে, শিক্ষা কমিশন করা হয়, আমরা জানেন তো, বারবার আমরা প্রস্তাব পাঠাইছি বিশেষজ্ঞ আলেমদেরকে কমিটিতে রাখেন। এই যে কমিশনগুলি বানালো, কোথাও আলেম আছে? একজন আলেম খুঁজে পাবেন আপনি? একজন আলেম খুঁজে পাবেন না। আলেমরা এই দেশে খালি ওনাদের দালালি করবো, আমরা বারবার ওদের ভোট দিব এবং ওনাদেরকে জিন্দাবাদ বলবো, এটা ছাড়তে হবে না। আলেমদেরকে উঠে দাঁড়াতে হবে, যেন আমিই করবো, আমাদেরই করতে হবে। যদি না হয়, এই দালালি করে আর এই তলবিবাহ হয়ে আর চলা যাবে না। আমি অনুরোধ করবো, আলেমরা মাথাটাকে নত করেন না, মাথাটা উঁচু করেন, ঐক্যবদ্ধ হন, ইনশাল্লাহ আমাদের সমস্যার সমাধান হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। বইটা